আবার কি জোসে মরিনোর হাতে ফিরতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, নাকি নতুন কোনো কোচের হাতেই শুরু হবে গ্যালাকটিকোদের পরবর্তী অধ্যায়? চলুন বিস্তারিত জানবো প্রতিবেদনে। সম্প্রতি নির্ভরযোগ্য সাংবাদিক ডেভিড অস্টিনের এক প্রতিবেদনে উঠেছে এক চাঞ্চল্যকর তথ্য। রিয়াল মাদ্রিদ আবারও মরিনোকে কোচ হিসেবে ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। আর এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। বর্তমান কোচ আরবেলোয়া এই মৌসুম শেষে দায়িত্ব ছাড়তে পারেন, এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তিনি দলকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি। তার আগে দায়িত্বে ছিলেন জাবি আলোনসো, যাকে মাঝপথেই বরখাস্ত করা হয়। এই মৌসুমটা রিয়াল মাদ্রিদের জন্য এক কথায় হতাশাজনক। লা লিগাতে ব্যর্থতা, ইউফা চ্যাম্পিয়ন্স লিগে হতাশা এবং কোপা ডেল রেতেও শূন্যতা। সব মিলিয়ে কোনো বড় ট্রফি ছাড়াই মৌসুম শেষ করার পথে দলটি। এই পরিস্থিতিতে ক্লাব এখন পুরো প্রজেক্ট নতুনভাবে সাজানোর চিন্তা করছে। আর সেই পরিবর্তনের জন্য সামনে আসছে মরিনহোর নাম। রিয়াল মাদ্রিদে তার আগের সময়টা ছিল ট্রফি, তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং মানসিক দৃঢ়তার এক অনন্য মিশ্রণ। তাই ক্লাবের একটি অংশ মনে করছে এই কঠিন সময়ে অভিজ্ঞ মরিনহোই হতে পারে সঠিক পছন্দ। তবে ক্লাবের ভিতরেই এই সিদ্ধান্ত নিয়ে মতভেদ রয়েছে। অনেকেই মনে করছেন এখন সময় নতুন কোনো কোচকে সুযোগ দেওয়ার, যিনি দীর্ঘমেয়াদী দলকে গড়ে তুলতে পারবেন। এদিকে কোচের দৌড়ে আরও কিছু বড় নাম আলোচনা এসেছে। মাউরো পচেত্তিনো বর্তমান যুক্তরাজ্য দলের জাতীয় দলের দায়িত্বে আছেন। দিদিয়ার দেশাম ফ্রান্সকে বিশ্বকাপ জয়ী করার অভিজ্ঞ কোচ, তিনিও এই তালিকায় আছেন। এমনকি ক্লপ এর নামও ঘুরে ফিরে আসছে আলোচনায়, যদিও তিনি ইতিমধ্যে জানিয়েছেন রেডবুলের সঙ্গে তার বর্তমান ভূমিকাতে তিনি সন্তুষ্ট। রিয়াল মাদ্রিদ এখন এক বড় পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে। অভিজ্ঞতা বনাম নতুন চিন্তা, এই দ্বন্দ্বের মাঝেই ঠিক হবে ভবিষ্যৎ। শেষ পর্যন্ত কি আবারও জোসে মরিনোর হাতে উঠবে রিয়াল মাদ্রিদের দায়িত্ব, নাকি আসবে নতুন কোনো এক যুগ? উত্তরের জন্য এখন অপেক্ষা। সময় বলবে কে হবে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ কোচ।